শেখ সাদিকে সারা জীবন নাকি ছ্যাঁকা দিতে চান পরিমণি। ঘটনা কি? বিষয়টা হচ্ছে, সম্প্রতি প্রকাশ পেয়েছে শেখ সাদির নতুন গান মনে নাই দয়া। গানটি প্রকাশের পর এর লিংক নিজের ফেসবুক ভেরিফাইড পেজে শেয়ার করেন এই গায়ক। সেই পোস্টটি নিজের ভেরিফাইড পেজ থেকে টাইমলাইনে শেয়ার করেছেন পরিমণি। এই অভিনেত্রীর শেয়ার পোস্টে একটি লাল রঙের লাভ ইমোজি জুড়ে দিয়েছেন। পোস্টের নিচে এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন, এভাবে সাদি ভাইকে ছ্যাঁকাটা না দিলেও হতো পরিমণি। এই মন্তব্যের পাল্টা জবাবেই মূলত ঘি ঢেলেছেন পরি। জবাবে তিনি লিখেছেন, কেবল তো শুরু, সারা জীবনই দেব। এদিকে পরিমণির শেয়ার করা পোস্টে মন্তব্যের ঘরে একটি সাদা রঙের লাভ ইমোজি দিয়েছেন শেখ সাদি, কিন্তু এই সাদা ইমোজিতে সন্তুষ্ট নন অভিনেত্রী, যা তার মন্তব্যেই স্পষ্ট। এই কারণেই তিনি পাল্টা মন্তব্যে লিখেছেন, আমার লাল লাগবে। তাদের এই খুনসুটি আরও একবার তাদের প্রেমের গুঞ্জনকে ভালোই নাড়া দিয়েছে। এদিকে দীর্ঘ ২৮ বছর পর হারিয়ে যাওয়া হেনাকে খুঁজে পেলেন বাপ্পারাজ। ভাই, হেনা কোথায়? বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। কেন? না তো, আমার সাথে অনেক বিয়ে হয়ে টাঙ্গাইলে দেখা হলো দুজনের। অভিনেতা নাইমের নিজ বাড়ি টাঙ্গাইলের সাহেব বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নাইম, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপ্পারাজ সহ আরো অনেকেই। আনন্দঘন এই আয়োজনে নাইম, শাবনাজ ও বাপ্পারাজ মজার ছলে একটি কন্টেন্ট তৈরি করেন। ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানে শাবনাজকে দেখে বাপ্পারাজ আবেগপ্রবণ হয়ে পড়েন। কৌশল বিনিময়ের পর শুরু হয় হাস্যরসাত্মক আলাপ। এক পর্যায়ে বাপ্পারাজ নাইমকে জিজ্ঞেস করেন, নাইম ভাই, হেনা কোথায়? উত্তরে নাইম মজা করে বলেন, বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে। কথা শোনা মাত্রই বাপ্পারাজ নাটকীয় ভঙ্গিতে চিৎকার করে বলেন, না, আমি বিশ্বাস করি না। নাইম তখন হেসে তার পিঠ চাপড়ান। সেই মুহূর্তে উপস্থিত অতিথিরা প্রেমের সমাধি ছেড়ে গানটি গাইতে শুরু করেন, আর তাদের মাঝেই ছিলেন সেই হেনা, অর্থাৎ শাবনাজ। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 এন্টারটেইনমেন্ট। ধন্যবাদ।